জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। এই সাবজেক্টটা তুলনামূলক অনেক কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টে প্রতি বছর অনেক শিক্ষার্থী ফেল করে। সো হেলাফেলা করা যাবে না, এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট এবং ফাইনাল সাজেশন শেয়ার করব। যে সাজেশন কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে 80 থেকে 90% পর্যন্ত কমন পাবেন। চলুন এবার সাজেশন দেখি। রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, তৃতীয় পত্র বা আপনাদের গ্রুপের অন্যান্য সাবজেক্টের সাজেশন অ্যাভেলেবেল রয়েছে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। অল্প কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশনগুলো কালেক্ট করতে হবে। যারা অলরেডি কালেক্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে চলুন আমি সাজেশনটার মূল প্রসঙ্গে আসি। রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, এই সাবজেক্টটা আমি আবারও বলছি কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টেই ফেল করে বেশিরভাগ শিক্ষার্থী। সো ভালো করে প্রিপারেশন নিতে হবে। তাই ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, দ্বিতীয় প্রশ্নটাও 100%, তৃতীয় প্রশ্নটাও 100%। মানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো এই সাজেশনটার মধ্যে প্রথমে রেখেছি আমি, যেন প্রথম থেকেই আপনারা ভালো করে প্রিপারেশন নিতে পারেন। ক বিভাগের 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি 21টা পাবেন। 21টা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। এরপরে দেখতে পারবেন 99% প্রশ্ন। এই ধরনের প্রশ্ন এগুলোও কিন্তু ভালো করে পড়তে হয়, যেহেতু এই সাবজেক্টটা একটু কঠিন সাবজেক্ট তুলনামূলক, তাই সবগুলো প্রশ্ন পড়ার চেষ্টা করবেন। 46টা মাত্র প্রশ্ন রয়েছে, শেষ করতে আপনার সময় লাগবে মাত্র একদিন, ভালো করে কমপ্লিট করতে পারবেন। এরপরে খ বিভাগের প্রশ্নে চলে যাচ্ছি। খ বিভাগের প্রথম প্রশ্ন, এটা কিন্তু 99%। তবে আমার কাছে মনে হয় যে এই সাবজেক্টের মানে এই যে প্রশ্নটা, এটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুইবার পরীক্ষাতে আসছে, 2017 সালে আসছিল, 2019-এ সর্বশেষ আসছিল। 2024-এ সে সম্ভাবনা 100% বলা যায়, যদিও এখানে 99% দেওয়া আছে। প্রথম অধ্যায়ের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা কিন্তু 2020-2017-তে আসছে 99%, এবং এটা কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এর পরের প্রশ্ন, এটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা 3বার আসছে পরীক্ষাতে, 15, 2020 এবং সর্বশেষ 2022 সাল। সো জোর সালের প্রশ্ন খুব ভালো করে পড়তে হয়, না হলে কিন্তু এই প্রশ্নটা যদি এসে যায় আপনি লিখতে পারবেন না। আর প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ পড়েই তো বুঝতে পারছেন যে পুঁজিবাদ সম্পর্কে বলতে কি বোঝানো হয়েছে। এরপরের প্রশ্ন, সমাজতন্ত্র কি, এটা কিন্তু দুইবার পরীক্ষাতে আসছে, 99%, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। পরের প্রশ্ন, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়, এইটা আবার কিন্তু 100%, কেননা 3বার পরীক্ষাতে আসছে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা 100%, তারপরের প্রশ্নটাও 100%। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখানো আছে এবং খুব ভালো করে বোঝানো আছে। 19টা প্রশ্ন মাত্র রয়েছে। বলেছি যে শর্ট সাজেশন, তো যেহেতু এই সাবজেক্টটা কঠিন সাবজেক্ট, তাই বেশি করে পড়তে হবে। বেশি না পড়লে আপনি কমন পাবেন না। তো গ বিভাগের প্রশ্ন কিন্তু এভাবে দেওয়া আছে, আমি দেখাতে পারবো না, কারণ বললামই তো যে এই সাজেশনগুলো কালেক্ট করতে হবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা অলরেডি নিয়েছেন তাদের আর নেওয়া লাগবে না, আর যারা নেননি এখনও পর্যন্ত আপনারা কালেক্ট করে নেন। অল্প কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে, একদম সীমিত। গিয়ে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে, সেখান থেকেই জানানো হবে যে আপনাকে কি পরিমাণ পারিশ্রমিক দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের ফাইনাল এবং শর্ট সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।